আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চারটা লোগো বানাইছি। টেক্সট লোগো আপনারা বিভিন্ন সেক্টরে, ফ্রিল্যান্সারে, কন্টেস্টে বা ফাইবারে, গিগে, 99 ডিজাইনে, কন্টেস্টে এরকম লোগো তৈরি করে, টেক্সট লোগো। তো এটা কি করে তৈরি করতে হয়, তো চলুন দেখা যাক মূল ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। যে আমরা 4000 বাই 3000 পয়েন্টের একটা ইমেজ নিব, যেহেতু লোগো করার জন্য আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়। তো আমাদের আচ্ছা, তো এখন আমাদের লোগোটা, টেক্সটটা আমরা কপি করে নিয়ে এসেছি। তো আমি এখানে কপি করার পরে এখানে আমি টাইপ টুলসে ক্লিক করে কন্ট্রোল ভি। তো দেখেন অনেক ছোট হয়ে গেছে, আসলে আমাদের পেজটা অনেক বড়, তো এই জন্য। তো এখন আমি এটা এই যে সিলেকশন টুলস এর মাধ্যম দিয়ে সিলেক্ট করে নিয়ে শিফট অল্টার ধরে সুন্দর করে আমি এটা বড় করে নিলাম। তো দেখেন বড় হয়ে গেছে। তো ট্রাভেল ম্যানেজার এটা আমি অ্যালাইন করে নিব। তো অ্যালাইন করার জন্য হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো এইটা আমি একটু উপরে রেখে দেব, কারণ এটা আমার নেম, যাতে আমি পরবর্তীতে আমি আরো বিভিন্ন রকম ডিজাইন করতে পারি। তো এখন আমাদের এটাকে যে এই টেক্সটটা আছে, এই টেক্সটটা আমাদের কমফোর্টেবল মনে হচ্ছে না, আমরা একটু ডিজাইনেবল টেক্সট ইউজ করব। তো আমরা এখানে এখানে যে ক্যারেক্টারের মাধ্যম থেকে বা এই যে এটা ক্লিক করে এই যে এখান থেকেও ক্যারেক্টারের মাধ্যম থেকে আমি এটা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো। তো যাই হোক, আমি এখান থেকে চেঞ্জ করতেছি, আমার কাছে এখান থেকে চেঞ্জ করলে কমফোর্টেবল মনে হয়। তো আপনারা ইনশাল্লাহ দুইভাবেই চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে কিছু ফন্ট দেবো, যেহেতু ট্রাভেল লোগো মানে একটা গর্জিয়াস টাইপের ফন্ট হলে ভালো হয়। তো এখান থেকে আমি আমার একটা ফেভারিট একটা ফন্ট আছে, সেটা এটা হচ্ছে নেক্সা বোল্ড বা নেক্সা লাইট। তো আমি এটা হলো দেখা যাচ্ছে একটা ছোট হাতের অক্ষর, একটা বড় হাতের অক্ষর আছে। তো আমরা এখান থেকে টাইপ টুলসে যাব, টাইপে যাব, টাইপে চেঞ্জ কেস আপার কেস করে নিলাম। তাহলে দেখেন আমার সব কয়টা বড় হয়ে গেল। ওকে। তো আমি এখান থেকে আমি একটা লোগো না, আমি অনেক কটা টেক্সট লোগো বানাবো, যেহেতু ট্রাভেল রিলেটেড। তো এর জন্য আমি এটাকে একটু সাইডে থুয়ে দিলাম একটা। তো আমাদের এটা প্রথম কাজ। তারপরে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করব। হয়তোবা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করতে পারি, বা আমি এখান থেকে অবজেক্টে যায় এক্সপান্ডও করতে পারি। তো আমি এটাকে অরিজিনাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো এখন যেহেতু ট্রাভেল জিনিসটা মানে ট্রাভেল রিলেটেড, তো ট্রাভেল তো মেবি আমি এখানে একটা ডিজাইন করলাম, মানে স্কাই কালার ইউজ করলাম। আর এটাতে আমি একটা অ্যাশ, আকাশি কালার বা অ্যাশ কালার একটা ইউজ করলাম। তো দেখেন আমার এটা দুইটা কালার ইউজ করলাম। তো এখন আমি যদি টেক্সটের মধ্যে কোনো রকম ডিজাইন করতে চাই, তো আমি ডিজাইন করতে পারবো। আচ্ছা, ওটা দেখাচ্ছি। আগে আমি আরেকটা ডিজাইন করে নিই। এখান থেকে যে আমাদের রেক্টেঙ্গেল টুলস আছে, রেক্টেঙ্গেল টুলস এর মাধ্যম থেকে টোটাল যে লোগোটাকে আমি যে ঢেকে দিলাম। এরপরে আমি মুভ সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে একটা টান দিলাম। তো দেখেন নিচে কিন্তু আপসা আপসা আমার কিন্তু ট্রাভেল ম্যানেজার যেই টেক্সট আছে সেই টেক্সটটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আমাকে আবার কি করতে হবে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো করলাম, করার পরে এখন এই যে এখান থেকে আমি কালারটা অফ করে দিলাম। তো দেখেন উপরে বেশি হয়ে গেছে, নিচে কম হয়ে গেছে, এই জন্য একটু কমায় দিব, মানে চার সাইডে যাতে সমান্তরাল হয় এটা একটু ফলো রাখবো। আসলে সৌন্দর্যই
ক্লায়েন্টকে স্যাটিসফাইড করবে, একটা লোগো সুন্দর তৈরি করতে হবে। তো তারপর এখান থেকে আমি একটু স্ট্রোক কালারটা বাড়ায় দিলাম, কারণ এখানে 30% রাখলাম, অর্থাৎ হলো এই টেক্সটের যে মাপ সেই মাপ অনুযায়ী আমি এটা করলাম। আচ্ছা, তো এখন এটা স্ট্রোক বাড়ান, এখন এটাকে আমি ফিল কালার করব। ফিল কালার করতে হলে অবজেক্টে যাব, অবজেক্টে যাই এক্সপান্ড, তারপরে ওকে। তো দেখেন এখন এটা টোটাল ফিল কালার হয়ে গেল। তো এটা ধরেন আমি একটা একটা লোগো তৈরি হয়ে গেল আর কি, এক ধরনের লোগো তৈরি হলো, কিন্তু ফাইন এটা একরকম হলো। তো এখন এটাকে আমি আবার আরেক রকম তৈরি করতে পারি। তো দেখেন এখান থেকে আমি এইটুকু আমি হচ্ছে পুরোটাই অফ করে দিলাম, একটু অফ করে দিয়ে এটা মিডিলে নেব, মিডিলে নেওয়ার চেষ্টা করব। তো অফ করে দিলাম। তো এরপরে এইসব লোগো আপনারা দেখছেন হয়তোবা অনেক সময় অনেক মার্কেট প্লেসে। তো কি করে করতে হয় অনেকে জানেন না, সেটা একটু দেখে নেন। তো এখন কি করতে হবে, আমি এখন এটাকে পাথফাইন্ডারের ডিভাইডেডেও দিতে পারি, বা এই যে আমাদের শেপ বিল্ডারের মাধ্যমেও, এই যে শেপ বিল্ডার দেখেন নর্মাল ভাবে ধরলে প্রত্যেকটা কিন্তু সিলেক্ট হচ্ছে, আমাদের মাউসের পয়েন্টটা কিন্তু প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। এখন যদি অল্টারটা ধরি তাহলে দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। এই দেখেন খুবই ইজিলি ভাবে আমি এই জিনিসটা করে ফেলা দিচ্ছি। ওকে, তাহলে এরপর আমি টোটালটারে ধরে এই যে পাথফাইন্ডারে ইউনাইট করে দিলাম, তাহলে দেখেন টোটাল আমার হচ্ছে যে ইয়ে হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এখন আমি একটা কালার ইউজ করলাম, বাস এইটা আমি ব্ল্যাক কালার ইউজ করলাম। এই তো দেখছেন কত সুন্দর একটা লোগো এখন দেখা যাচ্ছে। তো আমি এইটাকে আবার নিয়ে আসি, ওইটা একটা লোগো হলো। তো এখন আমি ইচ্ছা করলে দেখেন এটাকে আমি বিভিন্ন টেক্সট, যেগুলো টেক্সট আছে টেক্সটের ডিজাইন করতে পারি। তো এই দেখেন এইভাবে একটা এটা কিভাবে দাগ দিলাম, এই যে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই আবার এইভাবে সিলেক্ট করে এই তারপরে আমি ইন্টার দিলাম, তো আমার এটা কেটে গেল। তো এরপর আমি পেন টুলের মাধ্যম দিয়ে এই এভাবে একটা টান দিলাম। তো ধরেন এইভাবে আমার একটা ডিজাইন হয়ে গেল। তারপরে এই যেখানে আছে, ইচ্ছা করে আমি এখান থেকে দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা যখন আমি আমার এখানে নিয়ে আসতেছি, কোনো রকম আঁকা বা কোনো রকম টেক্সট দেখাচ্ছে না, কিন্তু যখন আমি এইখানে নিয়ে আসবো তখন দেখেন একটা পিঙ্ক কালারের পাত লেখা আছে PATH। তো এই পাতটা ধরে এভাবে একটা টান দিব, এইভাবে টান দিলে কি ওই শিফট ধরে আমাকে টান দিতে হবে, তাহলে একদম সমান ভাবে হবে। আর শিফট ছেড়ে দিয়ে টানলে দেখেন বিভিন্ন রকম আঁকা বাঁকা হচ্ছে, যখন আমি শিফটটা ধরবো সুন্দর করে সমান হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি এইটা সিলেক্ট করবো, রেজলিউশন সিলেক্ট করে যে পাথফাইন্ডারের ইউনাইটে ক্লিক করব। তারপরে দেখেন একটা বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট করলাম, এখন আমি জাস্ট এটা সিলেক্ট করে ব্যাক স্পেস করে দিলাম। তো দেখেন এটা আমার একটা ডিজাইন হয়ে গেল। আমি যদি ইচ্ছা করি এগুলোও করতে পারি, আবার যদি মনে করি না এগুলো করার দরকার নেই তাহলে নাও করতে পারি। ঠিক আছে, এইভাবে এইভাবে আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তো এইভাবে আমি একটা কালার ইউজ করি, এই একটু বেশি নীল কালার ইউজ করি, আর এগুলোর সম্পূর্ণটা আমি ব্ল্যাক কালার ইউজ করব। এখন ইচ্ছা করলে আমি ওই যে এইভাবে এই যে এইভাবে দাগটা দিলাম না, এখন আমি ইচ্ছা করলে এইভাবে এখান থেকে একটা দাগ দিতে পারি। তো এখান থেকে আমি একটু দিয়ে এই যে আবার সেম এইভাবে ধরে এই যে জাস্ট শেপ বিল্ডার ধরে এই যে মাইনাস 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 মাইনাস, এই সুন্দর করে আমাদের লোগোটা তৈরি হয়ে গেল। তো খুবই ইজিলি ভাবে দেখতে পারলেন যে খুবই ইজিলি ভাবে সুন্দরভাবে আমি আপনাদেরকে সুন্দর একটা লোগো বানায় দেখাই।
আই হোপ, আশা করি আপনারাও একটু কালার ইউজ করতেছি, আশা করি আপনারাও চেষ্টা করলে এরকম পারবেন। ধন্যবাদ।